হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আনারসের চাটনি। তো আনারসের চাটনিতে আনারস তো লাগবেই। তার জন্য ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, মুড়ি, তারপরে লাগছে ড্রাই ফ্রুটস, খেজুর, চেরি, কিশমিশ, আঙ্গুর, নারকেল কোচানো করে কাটা, বাদাম ফ্রাই করে আমি ডাস্ট করে রেখেছি, আর গুড়, আর অল্প পাউডার দুধ। তো আপনারা পাউডার দুধ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, না দিতেও পারেন। তো চলুন দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি, আপনারা দেখুন। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন দেব দুটো শুকনো লঙ্কা, একটু ফ্রাই করব। তারপরে দেবো মৌরি, গোটা মৌরি, একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন হয়ে যাবে, বেশি ভাজবো না। এখন আমি আনারসটা কুচি কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করব। ফ্রাই হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণ দেওয়া হয়ে গেছে, তো আমি দেবো আঙ্গুর, কিশমিশ, নারকেল কোচানো, তারপরে দেবো গুড়, একটু গুড়টা একটু মেল্ট হয়ে যাবে। আনারসের চাটনি করতে বেশি সময় লাগে না, ওই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস হলেই হয়ে যায়। এই গরমের আনারসের চাটনিটা খুব ভালো যায়। খাওয়ার শেষে যদি একটু আনারসের চাটনি থাকে তো খাওয়াটাই জমে যায়। এখন কালারটা আস্তে আস্তে এসে যাচ্ছে, আমি কিন্তু এখনও হলুদ দিইনি। দেখুন আমার গুড়টা মেল্ট হয়ে গেছে। আমি এখন একটু দেবো হলুদ, দেবো তারপরে দেবো ভাজা মশলা। ভাজা মশলা স্পেশাল মশলা, যেটাতে এলাচ, লং, দারচিনি, জিরে, ধনে সব আমি গুঁড়ো করে রেখেছি, স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে, 70% হয়েই গেছে। এখন দেব বাদাম ফ্রাই করে দুটো পাউডার করে রেখেছি, পেস্ট করে রেখেছি, বাদাম পাউডার দিলাম। এখন আমি দুধটা দেবো। দুধটা পাউডার দুধটা ছিল, আমি একটু গুলি দিয়েছি, নাহলে চাকা চাকা হয়ে যাবে, এর জন্য দুধ গুলি দিলাম, পাউডার দুধটাকে গুলি দিয়েছি। এখন আমি খেজুরটা দিয়ে দেবো। এখন জল দেবো, একটু জল দেবো, বেশি দেবো না। জল দিলাম, আর একটু জল লাগবে, এরকমভাবে এরকম যেটা থিকনেসটা থাকবে। এখন আমি একটু ঢেকে দিব, একটু পরে একটু ঢেকে দেবো। তো আপনারাও চাইলে এটা দেবো। আমি 2 চামচ আমাদের কর্নফ্লাওয়ার গুলে দিলাম, বেশি দেবো না, বেশি দিলে আবার বেশি ঠিক হয়ে যাবে। 2 চামচ, আপনারা সেটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, না দিতে পারেন। দিয়েছি থিকনেসটা বাড়ানোর জন্য। আমি 2 মিনিট ঢেকে দিব, 2 মিনিট করে আসছি।
ঢাকনাটা খুলে দেখি কী অবস্থায় আছে। হ্যাঁ, আমার চাটনিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব ইজি প্রসেস, আপনার বাড়িতে বানাবেন, খুব ইজি প্রসেস, চট করে হয়ে যায়। চট জলদি একটা রেসিপি আনারসের চাটনি। আমি সার্ভ করে নিচ্ছি, তারপর আমাদের ফাইনাল লুকটা দেখাবো। উপর থেকে আমি চেরিটাও ছড়িয়ে দেব সুন্দরের জন্য, দেখার জন্য। দেখুন লুকটা কি সুন্দর এসছে, দেখতে কি ভালো লাগছে না? তা আপনারা এভাবে বাড়িতে বানাবেন, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। গরমের দিনে আনারসের চাটনি খাওয়ার শেষে খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে বানাবেন, আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন। হ্যাঁ, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।